রক্ষণাবেক্ষণ জায়গা থাকে, যদি সেইখানে থাকুক। আরে যে পৃথিবীতে আছে তাকে একদিন এই যে মানুষ প্রজাতি সারা জীবন থাকবে। তো শুভঙ্করের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হলো। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঘুম থেকে উঠে সবে ব্রাশটা ধরেছি, ব্রাশ করব বলে, আর বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে। তো গাইজ এগুলো বাদ দাও, তোমাদের মনে হতে পারে যে বৃষ্টি পড়ছে এগুলো উঠাচ্ছে না কেন। এগুলো সবে মেলা হয়েছে ধুয়ে, তো এগুলো ভিজা, তাই কোনো উঠানোর কোনো দরকার নেই। তো সত্যি বলছি বৃষ্টি আমার খুব ভালো লাগে। যে বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে জানলার ধারে গিয়ে বসে আর বৃষ্টিটাকে অনুভব করি। আর তখন আরও বেশি ভালো লাগে যখন বৃষ্টির হিজগুলো না, ঝাপটা হিজগুলো মুখে লাগে, একটা ঝোড়ো হাওয়া দেয়, উফ, পুরো একদম কি বলবো। আশা করি তোমাদেরও ভালো লাগে এই জিনিসগুলো। একটা লাগারই কথা, বৃষ্টি যাদের ভালো না লাগে তাদের তারা ভালোবাসা বোঝে না, এটুকুনি বলতে পারি। যাদের বৃষ্টি ভালো না লাগে তারা ভালোবাসা বোঝে না। অমায়িক লাগে বৃষ্টি, সত্যি বৃষ্টি খুবই সুন্দর লাগে। এক মিনিট, বৃষ্টি নামের মেয়ে যদি কোনো ভিডিও দেখে থাকো তো অ্যাভয়েড দ্য বৃষ্টি ওয়ার্ড। তো গাইস আকাশটাকে দেখো, পুরো মেঘে ভর্তি আকাশ, আর এদিকে তো বৃষ্টি হয়েই চলেছে। আর যদি খাওয়া দাওয়ার দিক থেকে বলি, বৃষ্টিতে একটু মানে খিচুড়ি, তার সঙ্গে আলু ভাজা বা ডিম ভাজা বা কষা কোনো জিনিস, মাংস কষা বা আলু কষা, আলু দমের মতো পুরো চুমু লাগে। তার আজকে মামিকে বললাম, মামি একটু খিচুড়ি করো, ভালো লাগে সত্যি বলছি। ঠান্ডা মানে বৃষ্টিতে যেরকম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, তাতে গরম গরম খিচুড়ি, ও পুরো মন পুরো জুড়িয়ে যায়। আর যদি এরকমই বৃষ্টি হতে থাকে তাহলে আজকের আড্ডাটা তোমাদের সাথে হবে আমার ঘরে বসেই। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। One eternity later. তো এখন বৃষ্টি কমে গেছে, আমিও রাস্তায় বেরিয়ে পড়েছি আমার নিত্যদিনের যে কাজটা আছে সেটা কমপ্লিট করার জন্য। সেই কারণে আমি প্রথমে চলে আসলাম ব্যাংকের শাখায়। ওয়েট এক মিনিট, বন্ধ, না লিটারেলি বন্ধ। আমি ম্যাক্সিমাম টাইমে যখনই আসি এটাকে বন্ধ দেখে আমি বুঝতে পারি না, যদি বন্ধই রাখতে হয় তাহলে খুলেছে কেন, আমার দরকার এখন। যাই হোক, ব্যাংকে তো টাকা রাখা হলো না, তো বাকি যা কাজ থাকে আমার সেটা করে নিই। তো প্রথমে চলে যাবো মুদিখানা দোকানে। আপন চালা আয়া দোকান পে, কিন্তু দোকানের লোক কোথায় কোথায় কোথায়, ও ওইখানে। বান্টি, এই বলুন স্যার। ডাল 250 মুসুরির ডাল, 250 মুগ ডাল, আর কিছু না। দুটো একই ডাল দিচ্ছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর। কত হলো? 60 টাকা। তো মুদিখানা নেওয়া কমপ্লিট, শুধু আজকে ডাল নেওয়া ছিল ওখান থেকে। এখন চলে আসলাম আমি সবজির দোকানে, সেখান থেকে নেবো হচ্ছে আলু। একটা ঝুড়ি দিন। কিন্তু এইদিকে আলু একদম গুড়ি গুড়ি, ভালো আলু কোথায়? কি নেবো কি নেবো, একটাও তো আলু ভালো দেখছি না। এই আলুর দম খাইতে হবে, যে আলু দেখতেছি, কিন্তু কিছু করার নেই, আলু নিতে হবে, কারণ আলু নেই তো আর কি করব। ওই কই, এটা 500 করে দিন। কুমড়ো কি গল্প, কত কুমড়ো? 500 কত? 515, 500 দিয়ে দেন। তো দোকান থেকে বাজার করা কমপ্লিট, আমি আবারও চলে আসলাম ব্যাংকের শাখার ওখানে। একটু ওয়েট করে দেখি, যদি এখন আসে, তাড়াতাড়ি আসে, তাহলে একদম টাকাটা রেখেই যাব, নাহলে বাড়ি চলে যাব, পরে আবার আসতে হবে। তো এখনও লোক আসেনি, এতক্ষণ ধরে বসেছিলাম। তো এবার বাড়ির দিকে ফিরে যাই, কারণ আমার হাতে বাজারও আছে, বাজারটাও বাড়িতে গিয়ে দিয়ে দিতে হবে। চলো একবার বাড়ি থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলে আসলাম বাড়িতে, আইয়ো, আর বাড়িতে আস্তে আস্তেই পুরো একদম আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে। কিন্তু যা বলছিলাম সকালবেলায়,
যে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তার জন্য মামিকে বলেছিলাম আমি খিচুড়ি করে দাও। মামি একদম প্রস্তুত করে রাখছে সব কিছু। এদিকে পুঁই শাক আছে, এদিকে কুমড়ো আমি এনেছি, আলু এনেছি, নিচে ডাল এনেছি, দেখতেই পেলে সব। কারণ বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। এই সবে ঘরে আসলাম। ডাল কত আছে এখানে? 250 500। আর আমার পিছনে আমার বন্ধু দুজন এসছে, একটা বন্ধু একটা ভাই, আর এসে কি করছে দেখো, লুডো খেলছে এখানে বসে। দুজন লুডো নিয়ে বসে পড়েছে। আর লুডোটা দেখো, এর মধ্যে একটা বাচ্চা রেখে এর মধ্যে খেলানো যাবে, এত বড় লুডো আছে। লুডোটা আমাদেরই। তো দুজন চলে এসছে লুডো খেলতে। আমি হচ্ছি দর্শক, আমি খেলবো না, আমি দেখি খেলা। প্রথম দানেই 6 চাই। কত বললো? 5। হাফ দিয়েছে। তো এখানে চরম লেভেলের লুডো খেলা হচ্ছে। তো তোমরা যদি খেলতে চাও কন্ট্যাক্ট করো, এদের নাম্বার দিয়ে দেবো, এদের সঙ্গে লুডো খেলা ঘরে বসে। হাই হাই, শিখদের আগে বেরোলো নাকি? তো শিকদারের কপাল খারাপ, ওর 6 পড়ছে না, এতগুলো দান চললো, প্রথমে একটা 6 পড়লো, 6 পড়ে গুটি বেরোলো, সেটা সুদীপ কেটে কুটে ঘরে ঢুকিয়ে দিল, বাস এখন একটাও 6 নেই। তো বন্ধুরা লুডো খেলছে, আর আমি এখন যাব হচ্ছে আবারও সে ব্যাংকের শাখায়, কারণ টাকা ডিপোজিট করতে হবে, নাহলে আজকে বিকালে আমার কাজ করা একটা অসুবিধা হয়ে যাবে। কারণ যেগুলো ক্যাশ কালেক্ট হয় সেগুলো আমাকে অনলাইনে ট্রানজ্যাকশন করতে হয়, তো সেই জন্য আর কি আমার অ্যাকাউন্টে দরকার টাকা রাখা। তো যাই দেখি এখন খোলা আছে কি না, তখন তো বন্ধ ছিল, দেখা যাক কী হয়। আমি আবারও চলে আসলাম ব্যাংকের শাখায়, না খোলা দেখছি এখন, দেখি ভিতরে যদি কৌশিকদা থাকে তাহলেই টাকা ট্রান্সফার হবে, আর যদি কৌশিকদা আসে না, কখন আসবে? কৌশিকদা আসেনি, কৌশিকদাই ট্রানজাকশন করে, কৌশিকদা ছাড়া এই শাখা পুরো অন্ধ। হলো না তাহলে, ভালো লাগে। হাই হাই। তো ব্যাংকের শাখা খোলা নেই, আর খিদেও পেয়েছে অল্প অল্প করে। অলরেডি কচুরি দোকানের সামনে আছি, ওই ব্যাংকের শাখা আর কচুরি দোকান পাশাপাশি। তো ভাবছি যাওয়ার সময় একটু কচুরি খেয়ে যাই। তো কাকা নেই, কাকা দেখলাম ওদিকে গেল, আমাকে দেখেছে কিনা জানি না। তো আসুক, তা কচুরি নেবো 4টে, খাবো, তারপর বাড়ি যাব। ভালো লাগে না আমার ব্যাংকে টাকা রাখতো, তখন নেই, আর কি করে। 4টে কচুরি দাও না কাকা। তরকারি নেই, তরকারি নাই, এই মরেছে। কচুরি যখন নেই, ওইদিকে মিষ্টি সিঙ্গারা দেখছি দুটো, মিষ্টি সিঙ্গারাই খেয়ে নি। দুটো দিয়ে দাও প্লেটে। তো সিঙ্গারা খাওয়া আমার কমপ্লিট। তো খাওয়া হলো, টাকা দেওয়া হলো, এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। কিন্তু বাড়ি যাওয়ার আগে দেখলাম শুভঙ্কর দোকানে বসে আছে, তো যাই ওর কাছে যাই, যদি কিছু কন্টেন্ট পাওয়া যায়। তো এই যে চলে আসলাম ফেমাস মোবাইল, তো চলে আসলাম ফেমাস মোবাইল হাউসে, আরে টেকনোলজি। তো চলে আসলাম ফেমাস মোবাইল টেকনোলজিতে, যেখানে শুভঙ্কর বসে আছে। তো বলা আপনার কি মনে হয় যে নিরামিষ খাওয়া উচিত না আমিষ? নিরামিষ খাওয়া উচিত। কেন? কেন? কারণ আগেকার দিনে দেখেছি মানুষ নিরামিষ খেত, অনেক বছর বাঁচতো, তাদের হেলথ ঠিক ছিল। আমি আগেকার যুগের লোককে দেখেছি একটা গোটা পাটা খেয়ে বেঁচে থাকতো, হজম করে নিত। তাদের থেকে আরো আগে যা, আরো আগে বল কি তুই যেই আগে কথা বলছিস, সেই আগে তুই যার কথা বলছিস, যাদের কথা বলছিস, তারা অ্যাফোর্ড করতে পারতো না বলে খেতো না। অ্যাফোর্ড করতে তখন কিনতে হতো না, কিন্তু ভাই তুই অত আদিম যুগে যাচ্ছিস। আমি আদিম যুগে চলে যাবো। আদিম যুগে পশুর মাংস সবচেয়ে ভালো খাবার ছিল, কারণ অনেকক্ষণ পেট ভরা থাকতো। আর না, ইতিহাস পড়িস না, ইতিহাস সব সত্যি নেই না। ইতিহাসে মুঘল আকবর পড়েছিস, আমাদের ভারতের কি পড়েছিস সেটা বল, ইতিহাস দেখে লাভ নেই কোনো। ইতিহাস ছাড় না, শোন না, নর্মাল লজিক্যাল কথা বল। আচ্ছা ভাব, যদি আমরা মুরগি খাওয়া ছেড়ে দিই, তাহলে কি মুরগি পালন হবে? না। যদি মুরগি পালন না হয়, তাহলে ওই যেই মুরগিটা খাই, যেই টাইপের মুরগিটা খাই, সেই মুরগিটা বিলুপ্ত হয়ে যাবে।
না হ্যাঁ না করে খাবে না, আমরা যে মুরগি পোলট্রি সেগুলো পুরোটা একটা উৎপাদন করা হয়। হ্যাঁ। তুই ন্যাচারালি যদি যেটা হবে আমি ব্রয়লার দেশে এগুলো বলছি না, আমার কথা শোন, একটা জিনিস দেশি। দেশি তো দেশি। দেশি তো হ্যাঁ। একটা স্বাভাবিকভাবে যেটা জন্ম হয় যদি না খাই তো সেটা বিলুপ্ত হবে না, সেটা নর্মালি থাকবে, নর্মাল ভাবে তার জীবনযাপন কোথায় করবে থাকবে কোথায় থাকবে আগে যেভাবে থাকবে। ওটা ওটা সময় রক্ষণাবেক্ষণের জায়গাতেই ছিল ওটা না, হ্যাঁ যদি রক্ষণাবেক্ষণ জায়গা থাকে, যদি রক্ষণা তো সেইখানে থাকুক, আরে না যেখানে খেলেও ওকে কেউ প্রোটেক্ট করা জায়গাতেই থাকতে হবে ওকে ফার্মে থাকুক, কিন্তু না খেলে কি হবে? ফার্মে থাকবে কেন কেউ? তাহলে তুই দাঁড়াবি কি থাকবে কেন? তাহলে তাহলে ওটা হবে না কি হবে না আমাকে বল, বাঁচবে না কেন ভাই গায়েব হয়ে যাবে কেন গায়েব হয়ে যাবে? হ্যাঁ। আমি যদি ওকে না মারি না খাই গায়েব হবে কেন? আমি রাখলে অন্য কোনো প্রাণী খাবে কেন খাবে? তুই বলিস প্রোটেক্টের মধ্যে থাকবে, তো প্রোটেক্টের মধ্যে থাকবে রাখবে কেন রাখবে না তো কেন লাগবে? কারণ ওটা কোনো কাজে লাগছে না যদি না রাখে তাহলে থাকবে না। পৃথিবীতে যে এসে যে প্রত্যেকটা প্রাণীকে যে থাকতে হবে তার কোনো তাহলে ডাইনোসর কেন নেই? যে পৃথিবীতে এসে তাকে একদিন কেন ডাইনোসর আমি বলছি তো বিলুপ্ত হতেই হবে, হয় কথা যাচ্ছে না, তাকে Dinosaur. বিলুপ্ত হতেই হবে। যে পৃথিবীতে আছে তাকে একদিন এই যে মানুষ প্রজাতি না। সারা জীবন থাকবে। একটা গায়ে হলে সব শেষ হয়ে যাবে One eternity later. তো শুভঙ্করের সঙ্গে অনেক তর্ক বিতর্ক হলো, তো এখন আর সময় নেই তর্ক বিতর্ক করার, বাড়ি যাব, খিদে পেয়েছে, খিচুড়ি বাড়িতে হচ্ছে। আজকে ব্যাংকে এসেছিলাম টাকা ভরার জন্য, তো নেই, ব্যাংক খোলা আছে কিন্তু ইয়ে নেই। তো চলো বাড়ি যাই, বাড়ি থেকে একবার দেখা হচ্ছে। তো গাইস চলে আসলাম আমি বাড়িতে। ইয়ো পুরো একদম দেখতে পাচ্ছ বৃষ্টিতে সকালে একদম ভিজে কাদা কাদা হয়ে গেছে। আর এই দেখো পিচিটাকে দেখো, ওইখানে ছিলাম যখন এসেছি, ওখান থেকে দেখো হাটটা ঠাপুর করে কোথায় চলে এসছে। তো আমাকে আবারও যেতে হবে দোকানে, তোমার কি আদার জিরা, আদার গোটা জিরা আনতে। তো বাইরে বেরোনোর সাথে সাথে হঠাৎ বৃষ্টি পড়া শুরু করে, তো আমার আর দোকানে যাওয়া হবে না এখন। এইটা কিনে দোকানে গেলে হয়ে গেল বৃষ্টির মধ্যে, ঠান্ডা লেগে এখনই কাজটা শুরু করবে। আমরা বসে পড়ি এখানে, ঠিক আছে? বৃষ্টি কমুক তারপর যাবো, হ্যাঁ? 12 seconds later. তো বৃষ্টি হালকা কমেছে, তো বেরিয়ে গেলাম ওকে নিয়ে। এই মালটা ভীষণ বিচ্ছু, মানে নাটক এত করতে পারে না বলার মতো না। ঘরে বসে থাকবে একা, যদি বসিয়ে রাখি, ধরো মামি বাইরে কাজ করছে বা আমি ফোনে কোনো এডিট করছি, এত কান্না শুরু করবে, এত কান্না, কিন্তু চোখে জল থাকবে না, এক ফোঁটা জল আসবে না, এত শুধু চিল্লাবে কান্নায়। ভীষণ বিচ্ছু মালটা। তো কথা বলতে বলতে আমি চলে আসলাম দোকানে। সমীর কই, আসো দোকানে আসো। গাইস আদা আর জিরে নেওয়া হয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছ হাতেই আছে। আর এইদিকে আমি খিচুড়ি রান্না করছি। তো গাইস যদি আমার তৈরি খিচুড়ি খেতে চাও, জলদি জলদি চলে আসো, আমি আমার অ্যাড্রেস বলে দেবো, কমেন্ট করো, কমেন্ট টাইম বলে দেবো, শুধু কমেন্ট করো কারা খেতে চাও। তো দেখতে পাচ্ছ খিচুড়ি প্রায় রেডি, আলুও সেদ্ধ হয়ে গেছে, তো জাস্ট কমেন্ট করো। তো যতক্ষণ খিচুড়ি হচ্ছে ততক্ষণ আমি একটু রেস্ট নিইনি। পুরো পাখা চলছে আর আমি সানে শুয়ে পড়লাম, ঠান্ডা ভীষণ, গরম লাগছে বহুত। দেখো গাইস, তোরে আমি দেবো কিন্তু মাই, এ দাড়িগুলো টানার জিনিস, হ্যাঁ মার যা তোর দাড়ি হোক, তোর আমি টানবো দেখি জানি, বড় বড় দাড়ি হোক, মায়ের দেবো তোর। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে না, এখনই শেষ না। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, তোমার সামনে ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। আর তুই কি দেখছিস? হ্যাঁ আমি আমার ভিউয়ার্সদের বলি যে একটু ভিডিও দেখো, কিন্তু দেখে লাগে তো লাগে। ऐसा कौन करता है, ऐसा कौन? মায়ের যা চোপা লাগাবো না, একদম 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 এইখানে মারবো। তো বন্ধুরা আমাদের খিচুড়ি রেডি, দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি, আর এইদিকে আছে পুঁই শাকের ঘ্যাট। ও পুরো একদম চুমু, মানে প্রথমে বলেছি যে বৃষ্টির সময় একটু খিচুড়ি আর একটু ঘ্যাট বা কোনো কষা জিনিস হলে পুরো একদম সেই। তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, আমার হাতের তৈরি খিচুড়ি রেডি হয়ে গেছে। যখনই আমার হাতের খিচুড়ি তৈরি বলছি তখন মামি আমাদের এরকম তাকাচ্ছে, আচ্ছা তোর হাতের,
যাই হোক, এসব কথা বাদ দাও। বাইরে আকাশে মেঘ, সামনে আমার খিচুড়ি, আর ঘরের মধ্যে চলছে রামায়ণ। মজাটাই আলাদা। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে হতে হবে সামনে ব্লগস, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। এখনের জন্য টাটা, বাই বাই। लक्ष्मण